হাসিনা তুই জানিস না কে? তারেক রহমান প্রধানমন্ত্রী। তুমিও জানো আমিও জানি। তারেক রহমান প্রধানমন্ত্রী। হাসিনা তুই জানিস নাকি তারেক রহমান প্রধানমন্ত্রী। আর তারেক রহমান এমপিদের মন্ত্রীদের কোনো গাড়ি এবং কোনো সরকারি ফ্ল্যাট কোনো কিছু ব্যবহার করবে না। এই ৮ দফা উনি ঘোষণা করেছেন। এই ৮ দফা বাস্তবায়ন করতে হলে প্রথমেই কুঠারঘাত লাগাতে হবে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন চলবে। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গেছি, এখন এসে একটা আমরা পর্যায়ে পৌঁছেছি। এখানে তারেক রহমান ফিরে এসছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তো আমাদের কাছে এর থেকে বড় কিছু পাওয়ার আর নেই। আমাদের এখন ঈদ আনন্দ বয়ে যাচ্ছে শরীরের মধ্যে থেকে। আর একটা বিষয় হলো এই যে বাংলাদেশ বিরোধীপন্থী যারা আছে, মানবতা অপরাধী, তারা কিন্তু আজকে বাংলাদেশ সংসদে ঢুকেছে। এটা যেরকম একটা বাংলাদেশের জন্য লজ্জাকর, ঠিক সেরকম একটা লজ্জাকর হলো যে শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি মানবতা বিরোধী অপরাধের জন্য। কিন্তু জামাত যদি এখানে ঢুকতে পারে তাহলে আওয়ামী লীগ এই মানবতা বিরোধী অপরাধের জন্য তাহলে দায় মুক্তি পেয়ে যায়। ৭১ সালের মানবতা বিরোধী অপরাধীর যারা আছে তারা যদি এভাবে বাংলাদেশের নেতৃত্বে চলে আসে তাহলে আওয়ামী লীগ কী দোষ করছে ভাই? আওয়ামী লীগের দোষ তো কিছু দেখি না আমি। তা এই জন্য বললাম যে আওয়ামী লীগ যদি বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয় তাহলে জামাতও নিষিদ্ধ হয়ে যাবে। ওরা 20টা আসন পাওয়ার যোগ্য। ওরা কারচুপি করে মিডিল ইস্টের জাকাত ফেতরার টাকা দিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে বিকাশে টাকা দিয়ে ওরা যেই একটা সাপোর্টাইজ করেছে। ঢাকায় জীবন ওরা আসন পায় না, ঢাকায় প্রত্যেকটা আসন ওরা জোর করে নিয়েছে। যারা চোর তারা চোর চিনে, কথা বুঝছেন? দেখেন বিগত সরকারের সময় আওয়ামী লীগের সাথে একসাথে তারা ইঞ্জিনিয়ারিং করে, গুপ্ত বাহিনী ইঞ্জিনিয়ারিং করে সরকার ক্ষমতা আসছে। দেখেন বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়গুলো দেখেন কাদের দখলে? এই জামাত শিবিরের দখলে। তাহলে বুঝতে হবে যে তারা আগের থেকে এই ইঞ্জিনিয়ারিংগুলো করে আসছে এবং অভ্যস্ত। এগুলো মিথ্যা বানোয়াট কথা। তারা যে এই অনাকাঙ্ক্ষিত ভোট পেয়েছে, এটাই আমার মনে হয় যে তারা ইঞ্জিনিয়ারিং করে ভোটগুলো বেশি নিয়েছে। এই বিষয়ে আগামী যে সরকার এখন গঠন হচ্ছে সেই সরকার তদন্ত করে বের করবে তারা কোন প্রক্রিয়ায় এরকম ভোট ব্যাংক তাদের বৃদ্ধি করেছে এবং কিভাবে ভোট ছিনতাই করছে মানুষ। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমান সরকার গঠন করেছে। তো জাতি হিসেবে আমরা এই দিনটি স্মরণ করে রাখবো এবং আমার মনে হয় যে কেউ এই দিনটি ভোলার নয়। একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হয়েছে এবং এই সুন্দর সরকারের কাছে আমাদের প্রত্যাশা দুর্নীতিমুক্ত দেশ হোক, উন্নয়নশীল দেশ হোক। ওনাকে কাজ করতে দিতে হবে, ওনার হাতকে শক্তিশালী করতে হবে এবং সন্ত্রাস এবং চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা অ্যাকশন চালাবো। আমরা রাজপথে থেকে এই দুর্নীতিবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে তাকে আমরা সহযোগিতা করব। উনি যেন ৮ দফা, এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যে ৮ দফা দিয়েছেন, এই ৮ দফা যে বাস্তবায়ন করতে পারেন, আমার দেশ যাতে সোনার বাংলা করতে পারেন, সেইটাই আমাদের প্রত্যাশা।